ওয়েলকাম টু জেএম এডুকেশন। জেএম এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রতিদিনের ন্যায় চলে এলাম আমরা নতুন আরেকটি টপিক নিয়ে, অর্থাৎ নতুন একটি ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ ক্যাপিটাল লেটার্সের ব্যবহার। আমরা সকলেই জানি যে ইংরেজিতে দুই রকমের লেটার হয়, একটা ক্যাপিটাল লেটার্স, একটা স্মল লেটার্স। এ থেকে জেড পর্যন্ত একটা ক্যাপিটাল লেটার্স হয়, আমরা সকলেই জানি, আর একটা হয় ছোট হাতের এ টু জেড। তাহলে এটা আমরা সকলে জানি, কিন্তু ক্যাপিটাল লেটার কখন ব্যবহার করব এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো সম্মানিত বন্ধুগণ, আর বেশি কথা না বাড়িয়ে মূল পর্বে আমরা চলে আসি। আজকের বিষয় হচ্ছে ক্যাপিটাল লেটার্স, ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ ক্যাপিটাল লেটার্সের ব্যবহার। ক্যাপিটাল লেটার্স কখন ব্যবহার করব, এক নাম্বার নিয়ম যদি আমরা বলি তাহলে বলবো যে কোনো সেন্টেন্সের প্রথম লেটারটি, শুরুর প্রথম লেটারটি, যে কোনো সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটারে হয়। যেমন আই বা দি বয়েজ আর প্লেইং, ছেলেরা খেলছে। এই যে প্রথম লেটারটা, প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা, এই সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা দি, এই দি এর প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার। তাহলে এটা একেবারে পার্মানেন্টলি মাথায় গেঁথে রাখুন, কোন সেন্টেন্সের প্রথম লেটারটি আমরা সর্বদাই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। এই হচ্ছে এক নম্বর নিয়ম। দুই নাম্বার নিয়ম হলো কি, যে যখন কোন কবিতার পংক্তি, অর্থাৎ একটা কবিতার আমি লিখতে চাইছি, নিজে ক্রিয়েট করতে চাইছি, বা একটা দেখবেন কোন কবিতার হয়তো প্রথম লাইনটা নিজে না লিখতে পারলে হয়তো দেখতে পাবো প্রথম লাইনটা, কবিতার প্রথম লাইনের অর্থাৎ পংক্তির প্রত্যেকটা লেটারের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হয়। যেমন peas pudding, the hot আবার পি বড় হাতের, peas pudding the cold, আবার বড় হাতে peas pudding in the pot 9 days old। এই একটা কবিতার লাইন, দেখেন প্রত্যেকটা লেটারের ক্যাপিটাল লেটার হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল হয়েছে। আমি আগেই বললাম যে কোনো কবিতার যদি আমরা ক্রিয়েট করতে চাই, কোনো কবিতা কম্পোজ করতে চাই, লিখতে চাই, সৃষ্টি করতে চাই, তাহলে তার প্রত্যেকটা পংক্তির প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে, এটা মনে রাখতে হবে। যাই হোক, এটা খুব একটা জটিল বিষয় নাই, কারণ আমরা ও সব
লিখি না হয়তো, লিখি, কিন্তু যারা লিখবেন আর কি প্রত্যেকটা লেটার এভাবে ক্যাপিটাল লেটার হয়। এবার হচ্ছে কথা যে এরপরে আমরা 3 নাম্বার নিয়মটা আসবো। তো তার আগে বোর্ডটা একটু আমি মিটিয়ে রাখি। 3 নাম্বার নিয়ম হলো কোনো ব্যক্তি, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো নির্দিষ্ট স্থান বা কোনো নির্দিষ্ট জাতির নামের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়। 3 নম্বর নিয়মটা আমি আবারও বলছি, কোনো নির্দিষ্ট ব্যক্তি, কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম, কোনো নির্দিষ্ট স্থানের নাম, কোনো নির্দিষ্ট জাতির নামের প্রথম লেটারটি যেখানেই থাকুক, বাক্যের প্রথমে থাকুক, শেষে থাকুক, মাঝে থাকুক, যেখানেই থাকুক, প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। যেমন মাই নেম ইজ জান মোহাম্মদ। দেখুন, এই নির্দিষ্ট একটা ব্যক্তির নাম, আমার নাম জান মোহাম্মদ, নির্দিষ্ট একটি ব্যক্তির নাম, সে বাক্যের মিডিলে আছে, তবুও প্রথম লেটারটি ক্যাপিটাল লেটারে হবে। I live in West Bengal. আমি পশ্চিম বাংলায় বাস করি। তাহলে দেখুন, বাক্যের মিডিলে আছে ওয়েস্ট বেঙ্গল, অতএব তবুও একটা নির্দিষ্ট জায়গার বোঝাচ্ছে বলে এটা ক্যাপিটাল লেটার হয়েছে। আমি এটাই বললাম যে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো স্থানের যদি নাম বোঝায় বা নির্দিষ্ট কোনো জাতির নাম বোঝায়, তাহলে সেই নামের প্রথম লেটারটি বাক্যের যেখানেই থাক না কেন ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের লিখতে হবে। যেমন আর একটা এখানে উদাহরণ দিয়ে বলতে পারি, মাই ফেসবুক ফ্রেন্ড my Facebook friend live in বাংলাদেশ। আমার ফেসবুকের বন্ধু সে বাংলাদেশে বাস করে। হি ইজ বাংলাদেশি। বাংলাদেশি, এই বাংলাদেশি একটা জাতি। এই জাতির প্রথম নামের পূর্বে আমার প্রথম নামের বাংলাদেশির বি ক্যাপিটাল লেটার হলো, কারণ একটা জাতির নামের প্রথম লেটারটা বাক্যের যেখানেই থাক না কেন, আর বাংলাদেশ একটা স্থান বুঝাইছে, যেখানেই থাক না কেন ক্যাপিটাল লেটার হবে। তাহলে আমরা 3 নম্বর নিয়মে কি শিখলাম বন্ধুগণ, যে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম, কোনো নির্দিষ্ট জাতির নাম বা কোনো নির্দিষ্ট স্থানের নাম যদি বোঝায়, তাহলে বাক্যের যেখানেই বোঝাক না কেন, যেখানে প্রয়োজন হোক না কেন, সেটা ক্যাপিটাল লেটার হবে। এরপরে আমরা চলে আসব 4 নাম্বার নিয়মে। 4 নাম্বার নিয়ম হলো তাহলে 4 নাম্বার নিয়ম আমরা এবার আলোচনা করব। 4 নাম্বার নিয়মে বলছি যে কোন দিন বা মাসের নাম বোঝাতে ক্যাপিটাল লেটার ব্যবহার হবে। অর্থাৎ আমরা দিন বলতে জানি কি, সানডে
মন্ডে, এগুলো আমরা সকলেই জানি। এই প্রত্যেকটা লেটার যেখানেই ব্যবহার হোক না কেন প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে। বাক্যের প্রথমে হলো ক্যাপিটাল লেটার হবে, বাক্যের মিডিলেও হলো ক্যাপিটাল লেটার হবে, বাক্যের শেষেও যদি হয় তবুও ক্যাপিটাল লেটার হবে। এরকম বারের নাম অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই করতে করতে 12টা যে মাসের নাম আছে, এই 12টা মাসের নামের প্রথম লেটারটি অর্থাৎ যে বাক্যের যে প্রান্তেই বসুক না কেন এই মাসগুলো, এই মাসের নামগুলো যেখানেই বসুক না কেন এটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে। তাহলে 4 নম্বর নিয়ে আমরা শিখলাম কি, যে কোনো দিনের নাম বাক্যের মিডিলে, শেষ প্রান্তে বা পূর্বে বা প্রথমে যেখানেই বসুক না কেন প্রথম লেটারটি সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে করে যতগুলো 7টা দিন আছে প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই করে ডিসেম্বর পর্যন্ত যে 12টি মাস আছে ওর প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয় না বন্ধুগণ। তাই আর এই বিষয়ে আলোচনা না করে আমরা আরেকটা চলে গেলাম পরের পয়েন্ট, অর্থাৎ 5 নম্বর পয়েন্টে কি বলছে, এটা 5 নম্বর পয়েন্টে কি আছে সেটা আলোচনা করব। তাই 5 নম্বর নিয়ম হলো যেমন 5 নম্বর নিয়মে বলা হচ্ছে যে ঈশ্বরের নাম বা তার পরিবর্তে ব্যবহৃত যে প্রোনাউন হয় এই নামগুলো বাক্যের যেখানেই বসুক না কেন ঈশ্বরের নাম বা তার পরিবর্তে ব্যবহৃত প্রোনাউন বাক্যের যে প্রান্তেই বসুক না কেন সর্বদাই ক্যাপিটাল লেটার হবে। যেমন প্রে, প্রে টু গড, এই গড বড় হাতের ক্যাপিটালে হলো। অ্যান্ড হি এবং সে হেল্প আস, এরকম একটা বাক্য দিলাম যে প্রে টু গড, এখানে হিটা বলতে কে, গডের প্রোনাউন, গডের প্রোনাউন, তাই হিটা ক্যাপিটাল লেটার হয়েছে, বাক্যের মিডিলে বসেছে তবুও হয়েছে। যে ঈশ্বরের কাছে প্রার্থনা করো এবং সে সাহায্য করবে, হি উইল হেল্প আস, সরি এখানে একটা উইল বা ব্যবহার হবে, হি উইল হেল্প আস, সে আমাদেরকে সাহায্য করবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করো এবং সে আমাদেরকে সাহায্য করবে। তাহলে এখানে গডের প্রোনাউন হিসাবে ব্যবহার হয়েছে কে, হি ব্যবহার হয়েছে, হিটা প্রোনাউন। তাহলে আমি কি বললাম যে, আর এটা পিটা বড় হাতের কেন হয়েছে বন্ধুগণ, কারণ আমরা জানি যে কোনো বাক্যের প্রথম লেটারটি 1 নম্বর নিয়মে আলোচনা করেছি যে কোনো বাক্যের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে, এটা আমি 1 নম্বর নিয়মে আলোচনা করেছি। 4 নম্বরে কি বললাম যে ঈশ্বরের নাম, আরো যে ঈশ্বরের নামগুলো হয় নির্দিষ্ট ভাবে ঈশ্বর, যেমন শ্রীকৃষ্ণা, লর্ড, এইসব যে নাম, লর্ড শ্রীকৃষ্ণা, এইসব যে ঈশ্বরের নামগুলো হয় এই নামের পূর্বে আমরা ক্যাপিটাল লেটার, প্রথম লেটারটা আমরা ক্যাপিটাল লেটার বসাবো এখানে যেমন। আর তার পরিবর্তে যদি কোনো প্রোনাউনও ব্যবহার হয় সেই প্রোনাউনটাও কিন্তু ক্যাপিটাল লেটার হবে। তাহলে বন্ধুগণ আমরা 5 নম্বর নিয়মটাও শিখে ফেললাম খুব অনায়াসে। আজকে একটু কলমে খুব ডিস্টার্ব করছে মার্কারে, তার জন্য দুঃখিত। ভিডিওতে আমরা ঠিকঠাক লেখাও উঠাতে পারছি না, বিভিন্ন কালি ব্যবহার করতে হচ্ছে। আর তো যাই হোক, এইভাবে একটু আর একটু আলোচনা করে নিয়ে, হাতে আমাদের মার্কারও নাই, এই ভিডিওটা এইভাবে একটু আমাদের কন্টিনিউ করতে হবে। 6 নম্বর নিয়ম, ইন্টারজেকশন ও, ইন্টারজেকশন এই ও এবং প্রোনাউন আই, আই মানে আমি, এই প্রোনাউন আই বাক্যের যেখানেই বসুক না কেন, আই মানে যখন আমি হবে বাক্যের যে প্রান্তেই বসুক না কেন সেটা সর্বদাই ক্যাপিটাল লেটারে হবে। যেমন ও
লর্ড, ও লর্ড সেভ মি, ও ঈশ্বর আমাকে রক্ষা করো। তাহলে এই কনজাংশন, ইন্টারজেকশন, এটা সর্বদাই ওটা ক্যাপিটাল লেটারে হবে, আর প্রোনাউন আই, আইটা ক্যাপিটাল লেটারে হবে। যখন আই এর মানে হবে কি আমি, আই মানে যখন আমি হবে তখন আই সর্বদাই ক্যাপিটাল লেটার হবে প্রোনাউন অর্থে। তাই 6 নম্বর নিয়ম আমরা শিখে গেলাম। 7 নম্বর নিয়ম হলো, 7 নম্বর নিয়মটা হলো বন্ধুগণ, অর্থাৎ আজকের শেষ নিয়ম, যখন কোনো সংক্ষিপ্ত রূপ অ্যাব্রিভিয়েশন ফর্ম, যখন কোনো সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশন ফর্ম হয়, যেমন বি ডি ও, এই সংক্ষিপ্ত রূপগুলো সর্বদাই ক্যাপিটাল লেটারে হবে, প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। আসলে কি ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এই ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সংক্ষিপ্ত ব্লক থেকে নিলাম আমরা বি, ডেভেলপমেন্ট থেকে নিলাম ডি, অফিসার থেকে নিলাম ও। এই প্রথম লেটার, প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি আমরা নিই সর্বদাই ক্যাপিটাল লেটার হিসাবে। যেমন বি এ, ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলরের বি নিলাম এবং আর্টসের এ নিলাম, এরকম এম এ প্রত্যেকটা ক্ষেত্রে তাই প্রথম লেটারটা আমরা নেব ক্যাপিটাল হিসাবে। তাহলে আজকের ভিডিও আমাদের ছিল বন্ধুগণ, যদিও কলমে মার্কারে অনেকটাই ডিস্টার্ব করলো, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর লেখাগুলো হয়তো বোঝা অনেকটা গেছে, অনেকটা যায়নি, আমাকেও খুব খারাপ লাগলো আজকে ক্লাস করতে। তো যাই হোক বন্ধুগণ, ক্লাস শুরু করে দিয়েছিলাম তখন আর কাটাকাটি করলাম না, প্রথম দিকে খুব ভালোই লিখছিলাম, ভালোই লেখা হচ্ছিল। তাহলে আজকে আমরা শিখলাম ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। ক্যাপিটাল লেটার্স কোথায় কোথায় ব্যবহার করব তার 7টা নিয়ম আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তাদেরকেও আমাদের পাশে থাকতে বলবেন। ধন্যবাদ।